নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে। রেসিপিটির নাম হচ্ছে, একটা নিয়েছি আনারস, দেখতেই পাচ্ছেন। আনারস দিয়ে রেসিপি তৈরি করব, আনারসের জ্যাম, কেউ বলে জেলি, কেউ বলে জ্যাম, যেটা বলবেন আপনারা সেই রেসিপি তৈরি হবে। তো জ্যামটা কিভাবে তৈরি হবে, আমরা তো বাজার থেকে কিনে আনি। তো বাজার থেকে কিনে এনে তো আমাদের তো পাউরুটিতে দেওয়া হয়, রুটিতে দেওয়া হয়। তো সেইটা বাজার থেকে, দোকান থেকে না কিনে এনে যদি বাড়িতেই যদি তৈরি করা যায় তাহলে কেমন হয় দেখুন। একটা দিকে মুখটাকে কেটে নিলাম, আর একদিকের মুখটাও কেটে নেব। তবে আনারসের মধ্যে কিন্তু অনেক চোখ থাকে, এখনই দেখতে পাচ্ছেন কত চোখ রয়েছে। আচ্ছা, একটু চেষ্টা করি এইভাবে যাতে কাটা যায়। এইভাবে তো কাটা যাবে, বটিতেও কাটা যাবে। তো এইভাবে যদি গোল গোল করে যদি কেটে নেওয়া যায় কেমন হয়, এইভাবে চারপাশ থেকে যদি কেটে নিচ্ছে। আনারসটা আমার কাটা হয়ে গেছে, তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিতে দেখালাম ঠিকই, ছুরিতে বাকিটা কাটিনি, কেটে নিলাম, বটিতে নিয়ে গিয়ে কেটে নিয়েছি। তো এর মধ্যে, আনারসের মধ্যে মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা বাদ দিয়েছি, আর চারপাশে যে খোসার গায়ে, খোসাটা ছাড়ানোর পর যে চোখ থাকে, প্রচুর চোখ থাকে আনারসের গায়েতে, সেই চোখগুলো কেটে বাদ দিয়ে এই অংশগুলো পেয়েছি। রস আছে ভালোই, দেখুন এটাও কিন্তু বোর্ডটা একবারে চেপে গেছে। তো মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে আনারসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট তৈরি করব। অত বড় একটা আনারস কতটা বেরোলো দেখুন। এরপর একটা বাটি নিয়েছি, ছাঁকনি নিয়েছি, আর পেস্টটা কেমন তৈরি হয়েছে দেখে নিই। পেস্টটা মনে হচ্ছে ভালোই তৈরি হয়েছে। তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, একটু একটা দুটো দানা রয়েছে, আর একটু পেস্ট করলে হতো। তো ঠিক আছে, ছাঁকনিতে একটু ঢেলে নিচ্ছে, একটু একটু করে ঢালবো, আর এইভাবে ছেঁকে নেবো। পুরো কাইটা নিয়ে নেবো, আর ছিবড়েটা কিন্তু ফেলে দেবো। দেখুন কত সুন্দর গ্রেভিটা বেরোচ্ছে। জ্যাম করা খুবই সহজ, ঘরেতে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না, আর জিনিসটা কিন্তু বহুত দিন অবধি স্টোর করে রাখতে পারবেন। দেখুন হয়ে গেল আমার জ্যামটা, যতটা পেরেছি জ্যামের যে গ্রেভিটা সেটা আপাতত, এখন যেটা পেস্ট তৈরি করলাম সেই পেস্টটা বার করে নিচ্ছি। আবার যে বাকি অংশটা আছে পেস্টের, আনারসের যে পেস্টটা, তো সেটাও দিয়ে দিলাম ছাঁকনিতে, এইভাবে ছেঁকে নেব। পুরোটা ছাঁকা হয়ে গেছে জুসটা, আর যে ছিবড়েটা বেরিয়েছে সেই ছিবড়েটা আমি সাইডে রেখে দিলাম। এরপর আমি মাপ করে নিচ্ছি, একটা বাটি নিয়েছি, বাটির মাপে জুসটা কতটা হয় দেখব। একদম এক বাটি হয়েছে জুস, কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন কিন্তু আমি ওভেনটা এখন অন করিনি। পুরোটা চেঁচে নিয়ে নিচ্ছে। এরপর গ্যাসটা অন করছি, আর আনারসের যে জুসটা কড়াইয়ে রেখেছিলাম ঢেলে, সেই কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এরপর একভাবে নাড়তে হবে এই জুসটাকে। এরপর এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি, যে বাটির মাপে আমি জুসটা নিয়েছি সেই বাটির মাপেতেই কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে সুগার বা শক্কর। এক বাটি যেহেতু জুসটা ছিল আনারসের জুস, এক বাটি একটু কম করে চিনিটা দেবো,
কম বেশি চিনি আপনারা করে নেবেন, তবে এতটা চিনি দেবো না, আনারসটা এমনিতেও মিষ্টি আছে, তো সেই জন্য একটু কম দিলাম চিনিটা। এরপর কন্টিনিউ নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, লো টু মিডিয়ামে রাখছি, হাইতে দিইনি, মিডিয়ামে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। হাইতে দিলে কি হবে, এই যে ফুটবে তো গায়েতেও ছিটে আসবে, ওই জন্যে একটু মিডিয়ামে দেবার চেষ্টা করছি গ্যাসের ফ্লেমটা। তো এখন একটু হাইতেই রাখলাম, এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, কিন্তু আস্তে আস্তে এটা গাঢ় হবে আর জ্যামটাও তৈরি হয়ে যাবে, পাইনঅ্যাপেলের জ্যাম বা আনারসের জ্যাম। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এরপর এই যে জুসটা ফুটছে, এর ওপরেতে যে ফেনা ফেনা যেটা এসেছে, সেই ফেনাটা তুলে দিলেও কিন্তু ভালো হবে। এটা কিন্তু চিনি যেটা দিয়েছি, চিনির যে ফেনাটা, সেই ফেনাটাই কিন্তু এসেছে। এটা যতটা পারবো তুলে দেবো এই ফেনাটা, তাতে কি হবে, জ্যামটা কিন্তু থাকবে বহুত দিন অবধি। এইভাবে তুলে দিলাম। এইভাবে কন্টিনিউ নেড়ে যাব, আস্তে আস্তে গাঢ় হবে জুসটা। এই যে ফুট ফুট করে ফুটছে, এটা কিন্তু ধিমি আঁচে করলে কিন্তু আস্তে আস্তে একটু সময় নেবে, তো ধিমি আঁচে কিন্তু খুব ভালো হবে এই জেলিটা। আর মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে। কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। কেউ যদি সাদা কালারটা রাখতে চান রাখতে পারেন, কেউ যদি একটু ফুড কালার দিতে চান দিতে পারেন। আমি একটু ইয়েলো ফুড কালার 1 চিমটে দিয়ে দিলাম, কালারটা একটু হলুদ হবে। কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা দারচিনি, দারচিনিটা ভেঙে দিচ্ছি। একটা দারচিনিকে 4টে ভাগ করে দিলাম। অনেকটা গাঢ় হয়ে গেছে। একদম ধিমি আঁচে এই জ্যামটা তৈরি করবেন। দিয়ে দেবো একটু পাতি লেবু বা কাগজি লেবু, যে লেবুই থাকুক না কেন, একটু লেবুর রস দিয়ে দেবো। আর একটা কোয়া নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু বেশ টক টক মিষ্টি মিষ্টি, সামান্য একটু, টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এরপর কন্টিনিউ এইভাবে নেড়ে যাব। আর আস্তে আস্তে কেমন গাঢ় হয়েছে দেখুন, আরও একটু গাঢ় করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে কালা নামক, মানে বিট লবণ। এটা কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আপনি বুঝতে পারবেন না, আপনি বা আপনারা, যে এটা দোকান থেকে কিনা আনা না ঘরেতে নিজেরাই তৈরি করে খাচ্ছেন। আস্তে আস্তে কতটা গাঢ় হয়ে গেছে। এরপর একটা প্লেট নিয়েছি, প্লেটেতে একটু দিয়ে দেখবো এটা গড়াচ্ছে কিনা। এই যে একটু গড়িয়ে যাচ্ছে, এখনো একটু হবে। কড়াইতে এই খুন্তি করে যখন এইভাবে তুলবেন, এখানেও কিন্তু বোঝা যাবে যে আমার জ্যামটা তৈরি হয়েছে কিনা। এরপর প্লেটেতে আবার একটু দেখবো। এখন কিন্তু সে যখনই গাঢ় হয়ে যাবে তখন কিন্তু ঘন ঘন দেখতে হবে, এখনো একটু হবে, গড়িয়ে পড়ছে। যে কোনো একটা প্লেট বাটি কিছু একটা নেবেন, তার মধ্যে জ্যামটা কিন্তু দেখতে হবে যে এটা ঠিকঠাক গাঢ় হয়েছে, পাতলা আছে নাকি গাঢ় হয়েছে।
আমার কিন্তু আনারসের যে জ্যাম যেটা তৈরি করছি বা জেলি যেটাই বলুন না কেন সেটা কিন্তু আমার হয়েই গেছে। এই যে একটু পাতলা রয়েছে দেখছেন, এটা কিন্তু আর গড়াচ্ছেও না তেমন। আর যেটুকু গড়াচ্ছে দেখছেন সেটা কিন্তু কড়াইটার মধ্যে যে একটু তাপ আছে কড়াইটায়, তো কড়াইয়ের মধ্যে যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে কিন্তু বাকি যে রসটা জলটা আছে জুসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। একদম ধীর গতিতে কিন্তু আর আসছেও না, ধীর গতিতে আসছে গড়িয়ে। অতএব আমার কিন্তু এই জ্যামটা তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে নিয়ে আমি একটা কোনো কন্টেনারে, কোনো বাটিতে কিছুতে রেখে দেবো, কোনো জারে রেখে দেবো, যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন। এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন। এখন বহুত দিন অবধি কিন্তু এই জ্যামটা থাকবে। আর আমি যে দারচিনি, যে গোটা গোটা যে দারচিনি দিলাম, এইটা আপনারা দারচিনিটা গোটা গোটা না দিয়েও আপনারা কিন্তু এটা গুঁড়িয়ে নিতে পারেন মিক্সিং জারেতে দিয়ে দিয়ে ডাস্টটা দিতে পারেন। তো এই গোটা গোটা যে দারচিনিটা দিয়েছি এটা কিন্তু একটা ভেতরে যখন থাকবে, কন্টেনারের ভেতরে যখন এই জ্যামটা রাখা হবে তখন কিন্তু একটা সুন্দর একটা স্মেল কিন্তু থাকে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর ঠান্ডা করে নিয়ে তারপর একটা কৌটোতে ভরে রাখবো। দেখুন আমার যে আনারসের যে জেলি তৈরি করেছি, জেলিটা ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একটা আবার এই প্লেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি একটা টিফিন কৌটো নিয়েছি, টিফিন বক্স প্লাস্টিকের। তবে প্লাস্টিকের যদি এই কৌটোতে রাখেন একদম ঠান্ডা করে, কাঁচের যদি বোতলেও রাখেন সেটাও কিন্তু ঠান্ডা করেই ভরবেন। আর যদি এই রকম যদি কোনো কন্টেনার নেন তাহলে কিন্তু সেটাও ঠান্ডা করেই কিন্তু এই জ্যামটা বা জেলি, যে যেটা বলবে, জ্যাম জেলি একই, তফাৎ কিছুই নেই। তো এর মধ্যে এবার ঢেলে আমি স্টোর করে রেখে দেবো। যখনই প্রয়োজন হবে ব্রেড এনে পাউরুটি দিয়ে, আবার হাতে করা রুটিতেও কিন্তু এটা দেওয়া যাবে, এই জ্যাম বা জেলি যেটাই বলুন। তো বাচ্চাদেরও যদি এইভাবে বাড়িতে তৈরি করে রুটির সঙ্গে যদি দিতে পারেন, বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে আর আপনারও কিন্তু ভালো লাগবে। নিজে হাতে তৈরি করে এই রেসিপিটি যদি বাচ্চাদের খাওয়াতে পারেন, বাড়ির সবাইকে দিতে পারেন, তাতে কিন্তু আপনারও ভালো লাগবে। এরপর এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজেতে, এটা এখন 5 বছর তো যাবেই, কিন্তু তার আগেই শেষ করে দেবো। এটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা যদি রেখে খেতে চান এটা কিন্তু বহুত দিন অবধি রেখে খেতে পারবেন এবং খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখলাম। তো একটু টেস্ট করে দেখি, আপনাদের সামনেই দেখাচ্ছি আর একটু টেস্ট করে নিয়ে। সুপার, অসম্ভব সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, খাবেন এবং খাওয়াবেন, বাচ্চাদেরও দেবেন টিফিনে ব্রেডের সঙ্গে। এই জ্যাম বা জেলি, আনারসের যে জেলি, তো সেটা ব্রেডের ওপর দিয়ে দেবেন, বাচ্চারাও চেটেপুটে খাবে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। আজকে এই অবধি, আবার অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো, আর সেই ভিডিওটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।